আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো এখানে একটি বাথরুমের কাজ করতেছি এবং একটি বারান্দা টিন শেড বাড়ির কাজ। তো আমি যে নিয়মে কাজগুলা করে থাকি, টিন শেড বাড়ি তৈরি করে থাকি। এই নিয়মে কাজ করলে আপনার কাজ নাকি হালকা হয়ে যায় অনেকেই বলেছেন। কারণ আমি এই যে কাজগুলা দেখেন, এই যে রিংটোন এবং পিলার সামনে যে কাজগুলা করেছি, এই যে রিংটোনটা উপরে এবং পিলারগুলা দেখতেই পাচ্ছেন আপনারা কাজের কোয়ালিটি কেমন হয়েছে। এগুলার সাইজ হচ্ছে আপনার 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। তো টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এর চেয়ে বড় কিন্তু সাইজ দেওয়ার কিন্তু কোনোভাবেই প্রয়োজন নাই। অনেকেই আপনার বেশিরভাগই দেখেছি আপনার 7 পিলার দিয়ে থাকেন টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে। এই ক্ষেত্রে কিন্তু আপনার সাইজটা অনেকটা বড় হয়ে যায়, ফলে কিন্তু আপনার খরচও বেড়ে যায়। কারণ টিন শেড বাড়ি আপনার এটার উপরে টিন থাকবে। এটা তো ফাউন্ডেশন না, আপনারা কাজটা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এই নিয়মেই কাজগুলা করি টিন শেড বাড়ির। এটাও কিন্তু টিন শেড বাড়ি। তো এটা পুরাতন ঘরের সঙ্গে এই কাজগুলা করেছি। পিলারগুলা দেখতেই পাচ্ছেন কাজের কোয়ালিটি। তো আমি এভাবে করার কথা বলি কারণ টিন শেড বাড়ির উপরে কোনো লোড থাকে না। আর এটার সাইজ হচ্ছে আপনার 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এটা আপনার প্লাস্টার করার পরে এটা কিন্তু আপনার 7 ইঞ্চি হয়ে যাবে। কিন্তু যারা আপনার 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি যারা ঢালাই করেন পিলার, ঢালাইয়ের মধ্যে যারা 7 তৈরি করেন পিলার এবং রিংটোন, এইটা প্লাস্টার করার পরবর্তীতে কিন্তু এটা আরও বড় হয়ে যাবে। এটা কিন্তু 8 হয়ে যাবে। এত বড় দেওয়ার প্রয়োজন নয়। আর এখানে এটা হচ্ছে একটি বাথরুম। এটার প্লাস্টার কাজ কমপ্লিট করেছি বাহিরে, আর ভিতরে কিন্তু প্লাস্টার হবে না। ভিতরে আপনার এটা টাইলস করা হবে। এখানে মশলা তৈরি করতেছি আজকে। এই যে রিংটোনগুলো দেখাইছি এগুলো আপনার প্লাস্টার করব। রিংটোন প্লাস্টার করার পরে আপনাদেরকে দেখাবো এটা কেমন হয় পরবর্তীতে আরেকটি ভিডিওতে। আর এগুলা প্লাস্টার করার সময় অবশ্যই সিমেন্ট একটু বেশি করে দিয়ে কাজগুলা করতে হয়। কারণ রিংটোন প্লাস্টার করার সময় কড়া করে সিমেন্ট না দিলে এইগুলা ফেটে যায়। আর এই বাথরুমটা প্লাস্টার কমপ্লিট করে ফেলেছি বাহির সাইডে। আমি কাজগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি আমার হাতের কাজগুলা, কাজের কোয়ালিটি। আপনারা যারা বাড়ি তৈরি করবেন অবশ্যই আপনারা এই নিয়মে কাজগুলো করবেন, কাজগুলো ফলো করবেন যে কাজগুলা সোজা সুন্দর আছে কিনা, কাজের কোয়ালিটি ঠিক আছে কিনা। যে মিস্ত্রি দিয়ে এই কাজ করান না কেন আপনার কাজের কোয়ালিটি দেখতে হবে যে কাজ সোজা হয়েছে কিনা, বাঁকাতের আছে কিনা প্লাস্টার করার সময় অথবা ঢালাই করার সময়। তো রিংটোনের সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাই। এগুলো সিলেকশন বালি দিয়ে প্লাস্টার করতেছি। এই যে ছাদের যে কানিজ আছে দেখেন, কানিজগুলা কিন্তু অনেকেই প্লাস্টার করার সময় কিন্তু বাঁকা করে ফেলে। এই বিষয়গুলো খুবই লক্ষণীয়, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। যে কানিজটা দেখতে পাচ্ছেন উপরে ক্যামেরাটা ধরেছি, বাঁকা আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারাই বিচার করবেন এটা সঠিক হয়েছে কিনা প্লাস্টারের কাজগুলা, আমি কতটুকু করতে পেরেছি এবং কাজগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কাজগুলি যদি আমার ভালো লেগে থাকে আমি প্রতিনিয়ত আপনাদেরকে সঠিক পরামর্শগুলো দিয়ে থাকি এবং কাজের কোয়ালিটি কিভাবে কি করতে হবে এগুলা জানানোর চেষ্টা করি। তো আপনারা যারা বাড়ি তৈরি করতে চান, টিন শেড বাড়ি যারা তৈরি করবেন, এত বড় সাইজ আপনারা দিবেন না। কারণ এত বড় সাইজ দিয়ে কোনো লাভ হবে না আপনাদের। যদি আপনারা 7 ফিলার দিয়ে করেন তাহলে আপনাদেরই কিন্তু লস হবে। আপনারা এই সাইজে করবেন। এই যে সামনের কাজগুলো দেখেন 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে পারফেক্ট একটি সাইজ, এর চেয়ে বড় লাগে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে এগুলা প্লাস্টার করার পরে আমি দেখাবো যে এগুলা কতটুকু বড় হয় এবং কীরকম দেখা যায়। ধন্যবাদ সবাইকে।